কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটি বিষয় নিয়ে খুব চিন্তিত অবস্থায় থাকবেন যে আল্লাহ তাআলা না জানি আজকে আমার সাথে কিরূপ আচরণ করি। তিনটি বিষয় নিয়ে খুব চিন্তিত অবস্থায় থাকবেন। যেদিন কিয়ামত হবে, সূর্যটা অতি নিকটে চলে আসবে, সূর্যের উত্তাপে সারা ময়দান ফেটে চৌচির হয়ে যাবে, গুনাহগারদের মাথা ফেটে মগজগুলি নাক দিয়ে কান দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে, সারা ময়দান তামার মতো হয়ে যাবে, মানুষ পানির জন্য হাহাকার করবে, কোনো পানি নেই, মানুষের গাম এবং পুঁছ এই পরিমাণ হবে, হাদিসের মধ্যে আসছে কারো টাকু পর্যন্ত হয়ে যাবে, কারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো বুক পর্যন্ত হয়ে যাবে। মানুষ এত শাস্তির মধ্যে সেখানে পতিত হবে। একদিকে এই শাস্তি, অপর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলক, আজকে রাজত্ব কার? এভাবে গর্জন তর্জন দিয়ে বলবেন। এর উত্তর তো সবাই জানে, আজকে রাজত্ব আল্লাহ, এটা সবাই জানে, সবাই জানে। কিন্তু কোন কোন নবী রাসূল কেউ সাহস পাবে না যে আজকে রাজত্ব আপনার। কারণ আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে, তাহলে দুনিয়াতে তুমি এবং তোমার উম্মত কার রাজত্ব পালন করেছিল? যদি এই প্রশ্ন করে বসে, এই জন্য কোন নবী কোন রাসূল এর উত্তর দিতে সাহস পাবে না। অন্যদিকে জাহান্নাম তর্জন গর্জন করবে। মানুষের এই ভীতিকর অবস্থায় অপরাধীরা শাস্তি সহ্য করতে না পেরে মনে মনে অনুধাবন করবে, যদি আমাদের বিচার কার্যটা হয়ে যেত, জাহান্নামে যায় আফসোস দেয়, কিন্তু আজকের এই শাস্তি আর আমাদের বরদাস্ত হবে না, হয় না। ফলে তারা বড় বড় নবীদের কাছে যাবে একটু সুপারিশের জন্য, যাতে তাদের বিচার কার্যটা শুরু করে দেয়। সর্বপ্রথম যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি পারবো না। তার কারণ হলো দুনিয়ার আমি জান্নাতের মধ্যে যখন ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন এই গাছের নিকটে যাও না, এই গাছের ফল ভক্ষণ করো না। কিন্তু আমি শয়তানের প্ররোচনায় পড়ে এই গাছের ফল ভক্ষণ করেছি, আল্লাহর একটা আদেশ লঙ্ঘন করেছি। আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার সাথে কিরূপ আচরণ করি, অতএব আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তারপরে যাবেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিস্তির মধ্যে তোমার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে তোলো। আমি তো আমার সন্তান যে আমার প্রতি ঈমান আনে না, তাকে আমি আহ্বান করেছিলাম কিস্তির মধ্যে ওঠার জন্য। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধমক দিয়ে বলেছেন লাইসা মিন আহলিক, এই সন্তান তোমার পরিবারস্থ নয়, এই সন্তানকে উঠাতে পারবে না। জানি না আজকে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমার সাথে কিরূপ আচরণ করে, আমি পারবো না তোমাদের জন্য সুপারিশ করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি পারবো না। কারণ দুনিয়ার মধ্যে তিনটি জায়গার মধ্যে আমি আত্মরক্ষার জন্য কথাকে সরাসরি না বলে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলেছি। জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আজকে কিরূপ আচরণ করি, অতএব আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তারপরে যাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। তার কারণ হলো দুনিয়ার মধ্যে আমার বংশীয় আর ফেরাউনের বংশী কিপ্তি আমার সামনে পড়েছে, তাদেরকে শায়েস্তা করার জন্য ফেরাউনের বংশের লোকটাকে আমি একটু শাসন করছি, কিন্তু ছোট্ট করে একটা থাপ্পড় দিয়েছি, কিন্তু এক থাপ্পড়ে পড়ে সে মরে গিয়েছে। জানি না আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কিরূপ আচরণ করি, অতএব আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। তার কারণ হলো দুনিয়ার সমস্ত মানুষ আমাকে আল্লাহর পুত্র বলে দাবি করেছে, আমি তো তাদেরকে এই কথাটা সুন্দরভাবে বুঝিয়ে আসতে পারি না। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসমানে উঠিয়ে নিয়ে এসেছেন, অতএব আমি পারবো না।
তারপর তারা যাবে বিশ্ব নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেই দিন একমাত্র আল্লাহর সাথে কথা বলার সাহস পাবেন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এক পর্যায়ে তাদেরকে আশ্বাস দিবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর সুপারিশে বিচার কার্য শুরু করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম যে তিনটি বিষয় সেদিন ব্যস্ত থাকবেন, চিন্তিত থাকবেন, শঙ্কিত অবস্থায় থাকবেন, তার মধ্যে একটি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি মূর্তি পূজা করত। তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান করত, গির্জাগুলির মধ্যে মূর্তি দিয়ে ভরপুর করে রাখত। একবার তার জাতি অনুষ্ঠানে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম লও আমাদের সাথে লও। ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি মারিদ না বলে তিনি বলেছেন সাকিম। সাকিম শব্দের অর্থ অসুস্থ, কিন্তু সাকিম শব্দের অর্থ হলো মানসিক অসুস্থ, আর মারিদ শব্দের অর্থ হলো শারীরিক অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম সত্যটাকে ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট একটু ঘুরে ফিরিয়ে বলেছেন। এর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন আল্লাহর সামনে খুব শঙ্কিত অবস্থায় থাকবে। দুই নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তাদের গির্জার মধ্যে, তাদের মন্দিরের মধ্যে ঢুকে সবগুলি মূর্তি ভেঙে ফেলেছেন। সবগুলি ছোট ছোট মূর্তি ভেঙে ফেলে বড় মূর্তিটার গলার মধ্যে কুড়ালটা ঝুলিয়ে দিয়েছেন। যখন তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান সেরে গির্জার মধ্যে, মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, তখন দেখলো একেবারে সবগুলি ভেঙে চুরমার করে পড়ে আছে, বড় মূর্তিটার গলার মধ্যে কুড়াল ঝুলানো আছে। তারা জানে এই কাজটা ইব্রাহিম করেছে, তাকে ছাড়া কেউ করে না, ইব্রাহিম করেছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, হে ইব্রাহিম তুমি এই কাজটা করেছো কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ডাইরেক্ট উত্তর না দিয়ে তিনি ইনডাইরেক্ট উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। মূর্তির প্রতি যদি তোমাদের বিশ্বাস থেকে থাকে তাহলে বড় মূর্তিটা তো আছে, তাকে জিজ্ঞাসা করো, হয়তো সে এটা করেছে, না হয় সে জীবিত আছে কেন। ডাইরেক্ট আমি করেছি এটা না বলে একটু ঘুরিয়ে ফিরে বলেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন খুব শঙ্কিত অবস্থায় থাকেন, না জানি আল্লাহ তাআলা এর জন্য আমার সাথে কিরূপ আচরণ করেন। তৃতীয় বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী বিবি সারাকে নিয়ে তিনি সিরিয়ার মধ্যে আসছেন। তৎকালীন যুগে মিশরের মধ্যে একজন লম্পট বাদশা ছিল। সিরিয়ায় আসতে মিশর হয়ে আসতে হতো। ওই তার রাজ্য দিয়ে যদি কোনো সুন্দরী মহিলা যেত, সে তার ইজ্জত আবরু নষ্ট করার জন্য লালায়িত হয়ে পড়ত। তবে যদি পুরুষের সাথে থাকা মহিলাটা যদি বোন হতো তাহলে তার সাথে কোনো কিছুই করতো না, তাকে ছেড়ে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জানতেন বিবি সারাকে নিয়ে যখন তার রাজ্য দিয়ে চলছেন, সুন্দরী মহিলা ভেবে বাদশাহ তাদেরকে গ্রেফতার করে সামনে উপস্থিত করলেন। জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে পরিচয় কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুকৌশলে উত্তর দিয়েছেন, ইন্নাহা উখতি, সে হলো আমার বোন। কারণ তিনি জানেন পৃথিবীর সব আল্লাহ ভক্ত মানুষগুলি তাদের পারিবারিক একটা পরিচয় থাকলেও সব মানুষগুলি ধর্মীয় দৃষ্টি থেকে ভাই বোনের সম্পর্ক। এই জন্য তিনি ঘুরিয়ে উত্তরটা দিয়েছেন, ইন্নাহা উখতি, সে আমার বোন। ইব্রাহিম আলাইহিস সালাম এই তিনটা বিষয়ের জন্য কিয়ামতের দিন আল্লাহর সামনে খুব শঙ্কিত অবস্থায় থাকবেন। না জানি আল্লাহ তাআলা আজকে আমার সাথে কি ব্যবহার করে।